পাকিস্তান থেকে বেরিয়ে আসা একটা খবর ভারতকে অবাক করে দিয়েছে। পাকিস্তানের যেই সেনা ভারতের ওপর হামলা করার প্ল্যান বানিয়েছিল, ওই সেনার গলাকেই এখন মৃত্যুর তলোয়ার ছুঁয়ে আছে। পাকিস্তানের 13 জন সেনা আধিকারিককে হঠাৎ ঘর থেকে তোলা হয়েছে। এদের সবার কোর্ট মার্শাল করে দেওয়া হয়েছে। আপনাদের বলে দিই, পাকিস্তানি এয়ারফোর্সের এই 13 জন আধিকারিকের পেছনে তাদের সেনাই পড়ে গেছে। তাদের মধ্যে ওই আধিকারিকও সামিল রয়েছে যে বালাকোট এয়ার স্ট্রাইকের পর ভারতে পাকিস্তানি ফাইটার জেট পাঠিয়েছিল। কাহিনীটা ভীষণই ইন্টারেস্টিং। আপনি এটা দেখে হতবাক হয়ে যাবেন। পাকিস্তানে এই নতুন কি ড্রামা শুরু হলো? পাকিস্তানের এয়ারফোর্সের ভেতরে একটা বড় অ্যাকশন নেওয়া হয়। প্রায় 13 জন আধিকারিককে ভ্যানিশ করে দেওয়া হয়। 13 জনের মধ্যে 7 জন সিনিয়র আধিকারিক আর কিছু জন তো রিটায়ার্ড হয়ে গেছে। এদের মধ্যে একজন রিটায়ার্ড এয়ার মার্শাল জাভেদ সাইদও রয়েছেন। রিটায়ার্ড এয়ার মার্শাল জাভেদ সাইদি বালাকোট এয়ার স্ট্রাইকের পর ভারতের বিরুদ্ধে অপারেশন সুইফট রিক্রুট চালিয়েছিল। এই অপারেশনের দরুন পাকিস্তানি F-16 ফাইটার জেটকে কাশ্মীরে পাঠানো হয়েছিল। ওই সময়ে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানি ফাইটার জেটকে উপড়ে ফেলেছিল। কিন্তু এখন পাকিস্তানের বায়ুসেনায় জাভেদ সাইদের কোর্ট মার্শাল করে দিয়েছে। আসলে এয়ারফোর্সের এই আধিকারিকরা নিজের বায়ুসেনা অধ্যক্ষর কর্মকাণ্ড পাকিস্তানকে বলে দিয়েছে। ওনারা বলেছেন, পাকিস্তানি বায়ুসেনা প্রমুখ জাহির বাবার সিদ্ধু একজন করাপ্টেড ব্যক্তি। বায়ুসেনার এই আধিকারিকরা প্রকাশ করে দেয়, জাহির বাবার সিদ্ধু হাতিয়ার কেনার সময় অনেক জল ঘোলা করেছিল আর কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। দুর্নীতির পয়সা দিয়ে বাবার সিদ্ধু দামি গাড়ি কেনে, দামি বাড়ি কেনে। সেই জন্য পাকিস্তানের বায়ুসেনা অধ্যক্ষকে দ্রুত সরানো হোক। এখন এই আধিকারিকরা এটা জানতো না, উনি পাকিস্তানি বায়ুসেনা তো এর জন্য জয়েন করেছিল যে সে কখনো ভারতের ওপর হামলা করবে, কিন্তু এদের সবার ওপর তো তাদের সেনারাই অ্যাটাক করে বসে। পাকিস্তানের সেনা বিশ্বের প্রথম সেনা যারা নিজেদের মধ্যেই লড়ছে। এই ঘটনার পর পাকিস্তানে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। পাকিস্তানের মানুষজন এটা বলছে, আমাদের সেনারা তো সর্বসম্মুখে একে অপরের কাপড় ছিঁড়ছে, এইভাবে তারা ভারতের সঙ্গে লড়বে। ওদিকে পাকিস্তানের আব্বুও খুবই বার বেড়েছে। ভারত ও চীনের মাঝে ঝগড়া শেষ হওয়ার নামই নিচ্ছে না। এই কারণেই অনবরত সৈন্য স্তরের মিটিং হচ্ছে। দুই দেশ আলোচনা বজায় রাখতে সহমত হচ্ছে, কিন্তু কথাবার্তা তার আগে এগোচ্ছেই না। এই জন্যই একবার পুনরায় এমনই কিছু তথ্য সামনে আসছে, যখন 21তম দফায় ভারত ও চীনের কোর কমান্ডার স্তরের আলোচনা হয়েছে। অনবরত চলা বিবাদের মাঝে চীন এবং ভারতের কোর কমান্ডো স্তরের 21তম বৈঠক হয়েছে। যদিও এই বৈঠকে পোক্ত কিছুই বেরিয়ে আসেনি, কিন্তু এই বৈঠকে এটা বলা হয়েছে দুই পক্ষই বন্ধুত্ব পরায়ণভাবে আলোচনা করে এবং পরবর্তী রাস্তা খোলার বিষয়ে দুই পক্ষই সহমত হয়েছে। খবর রয়েছে চুশুলমোল্ডো বর্ডার মিটিং পয়েন্টে এই বৈঠক হয়, যেটা 19শে ফেব্রুয়ারি 2024-এ আয়োজিত হয়েছিল। এই বৈঠকে কথা হয় পুরোপুরিভাবে ডিসএঙ্গেজমেন্টই শান্তির রাস্তা প্রশস্ত করতে পারে। যেখানে এলএসির ইস্টার্ন লাদাখের অংশ সামিল রয়েছে, সেখানে যদি শান্তি ও স্থায়িত্ব বজায় রাখতে হয় তাহলে পুরোপুরিভাবে চীনা সেনাদের পিছু হটতে হবে। প্রতিটা বিবাদপূর্ণ অঞ্চল থেকে তাদের সেনাদের পিছু হটতে হবে। এই বিষয়ে দুই পক্ষই নিজের মতামত জানায় আর আগামী সময়ে অনবরত আলোচনা জারি রাখতে রাজি হয়েছে, যার মধ্যে ডিপ্লোম্যাটিক এবং সৈন্য স্তরের আলোচনা সামিল রয়েছে। দুই পক্ষই সীমাতে শান্তি বজায় রাখার জন্য নিজেদের সহমত পোষণ করেছে। তার জন্য যা যা প্রয়োজন সেই পদক্ষেপ গ্রহণ করা নিয়েও সহমত হয়েছে। সব মিলিয়ে দেখলে চীন সীমা সংলগ্ন এলাকাতে অনবরত কোনো না কোনো চালবাজি করেই থাকে। এজন্য ভারতও তার সীমাবর্তী এলাকাকে ক্রমশ মজবুত করছে, যাতে আগামী দিনগুলোতে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে সেটার সঙ্গে মোকাবিলা করা যায়। কিন্তু এই সবকিছুর মাঝে সীমায় শান্তি বজায় রাখার জন্য ভারত ও চীন নিজেদের মধ্যে আলোচনা করছে। যদিও এখনো অবধি সীমার যেই অঞ্চলগুলোতে বিবাদ রয়েছে ওই এলাকাগুলোতে শান্তি নেই আর সিচুয়েশন ভীষণই সেনসিটিভ হয়ে রয়েছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান।